গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবারের ব্লগ ভিডিও শুরু করলাম। তো শনিবারের ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। তো অনেক দিন ধরে তোমাদের সঙ্গে সকালে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সকালবেলা সমস্ত কাজ সেরে আমার গোপু সোনার নিত্যদিনের সকালের সেবা কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো দেখো, আমার তো সমস্ত কাজ, আমাদের বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখন বাকি আছে আমার গোপু সোনাকে তোলার। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি। তো আজকে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তো তোমরা একটু মানিয়ে নিও। আর একটু আওয়াজও চলে আসতে পারে, যেহেতু মাঠে খেলা হচ্ছে, সামনে আমাদের বাড়ির সামনে মাঠ, তো আওয়াজটা হয়তো চলে আসতে পারে। তো একটু তোমরা মানিয়ে নিও প্লিজ। তো চলো দেখো, আমার গোপু সোনাকে কিন্তু আমি ঘুম থেকে উঠিয়ে নিচ্ছি এখন। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ভাঙা না, এটা আমি খুলে নিয়েছি। তো অনেক সময় ওকেও তুলতে করতে একটু অসুবিধা হয়ে যেত, খাটের এই স্ট্যান্ডগুলো না একটু নিচু নিচু হয়ে গেছে। তো যাই হোক, এটা খুলে নিয়েছি, যখন মশারিটা টানাই তখন আবার ওটা এমনি দিয়ে মশারিটাকে টানিয়ে নিই। তো দেখি কবে কি করতে পারি। তো যদি বাড়ি ঘরে যেতে পারি, তো যেদিন বাড়িতে যাব তো সেদিনকে ওকে আর একটু বড় খাট এনে দেওয়ার খুব ইচ্ছা আছে। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে সমস্ত কিছু আমি আস্তে আস্তে আমার গোপু সোনার জন্য করে দিতে সব পারবো। আর আমার গোপু সোনার তো আশীর্বাদ আমার মাথায় ওপর সবসময়ের জন্য আছে। ও আমার ঘরে আসার পর থেকে আমার কোনো কষ্ট বলো, কোনো দুঃখ বলো, কোনো কিছুই আমার আর নেই। তো আমার সব কিছু দূর হয়ে গেছে। তো আমি জানি ও আমার ঘরে এসছে, আমার ঘর আলো করে দেবে সমস্ত কিছু। তো আস্তে আস্তে ওর জন্য আমি সব কিছু করার চেষ্টা করব। যতটুকু পেরেছি এই 2 মাসে, আমি যতটুকু পেরেছি ওর জন্য সেটুকু করে দেওয়ার সাধ্য মতন দিয়েছি। তো চেষ্টা করব আরও অনেক কিছু ওর প্রয়োজন। একটা বাচ্চার প্রয়োজনের শেষ নেই। তো ও কিন্তু একটা ছোট বাচ্চার মতন, ওকে নিত্যদিনের 3-4 বেলা যে সেবাটা ওকে করি, তো 3-4 রকমেরই কিন্তু ভোগ নিবেদন করতে হয়। এক রকমের জিনিস ওকে কিন্তু দিলে হয় না। তো দিলে হয় না বলা ভুল, ভগবান কি বলেছে কখনো যে আমাকে এটা দিতে পারবি না, ওটা দিতে পারবি না? বলেছে ভক্তি মনে তুই একটা নকুনদানা দে না, তাতেই আমি খুশি। তো ভগবানকে সত্যি কথা, ভক্তি করে যদি একটা বাতাসা কি একটা নকুলদানা দিই, তো ভগবান কিন্তু তাতেই সন্তুষ্ট। আর মনে যদি ভক্তি না রেখে হাজার হাজার ফল মূল মিষ্টি দিয়েও সামনে দিই না, তখন কিন্তু ভগবান ভোগ গ্রহণ করে না। তো যাই হোক, দেখো আমার সোনাকে কিন্তু ঘুম থেকে তুলে, আর আজকে না একটু দেরি হয়ে গেছে, তো ভাবলাম আজকে আর সোয়েটারটা পরাবো না, কম্বলটা গায়ে দিয়েই বসিয়ে দিই। কম্বল বলতে এটা একটা চাদর, তাওয়াল মতন, তো 4 ভাঁজ করে দেওয়া, এটাকে দিয়ে বসিয়ে দিলাম গায়ে। তো মুখটাও একটু মুছিয়ে নিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বাচ্চাদের কি করি, প্রথমে মুখটা মুছিয়ে নিই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা প্যান্ট পরিষ্কারভাবে পরিয়ে নিই। তো সেরকমটা ওকেও তাই করলাম, করে শুধু মাথাটা ঠান্ডা লাগবে বলে মাথাটাতে টুপিটা দিয়ে দিলাম। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় এখন বাজে সকাল 9টা, আর আমি উঠেছি 8:30। তো আমার সেরকম 8:30টায় উঠে আমার বাসি ঘর ঝাড় দেবো, বাসি বিছনা তুলে আমি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে ওর কাছে চলে এসেছি। তো শীতকাল তো একটু লেট হয়ে যায়, আর আমি চাই ওকে একটু দেরি করে উঠাতে, কেন বাচ্চাদের একটু দেরি করে উঠালে আমি মনে ভাবি ভালো। তো সাত সকালে উঠিয়ে কী বা করব। তো সকালে উঠালে কিন্তু ওকে অনেক ভোরে আমি 4:30-5টার সময় আমি একবার উঠি, তখন কিন্তু ওঠানো যায় না। আমরা ঘরের বাচ্চাদের কি করি, ঠান্ডার মধ্যে 8টা-9টা এরকম বেলা করেই তুলতে ভাবি যে উঠলে ভালো হয়, তো সেরকমটাই। তো তারপর ওকে মুখ টুক মুছিয়ে দেখো একটু জল খাইয়ে নিলাম, যেহেতু সারা রাত্রির ও ঘুমিয়ে থাকে, ওর পাশে জলটা দেওয়া হয় না। তো সকালবেলার জন্য আমি মুখ টুক পরিষ্কার করে আগে একটু জল খাইয়ে নিই। আর দিয়ে রাখলে কি হয়, অনেক সময় পড়েও যেতে পারে, জায়গাটা ভিজে যাবে, তো তার জন্য আমি আর রাতে দিয়ে রাখি না। তো জায়গাটা তোমরা দেখতেই পারো যে আমার খুবই ছোট জায়গা। তো অল্প ছোট জায়গার মধ্যে কিন্তু গুছিয়ে রাখলে অনেক কিছু। তো আমার একটু একেবারেই ছোট ঘর, ঘরের মধ্যে সমস্ত আমার জিনিস আছে। তো তার মধ্যে কিন্তু আমার ঠাকুরকেও আমার এখানে পাতা।
তো ঠাকুরকেও পেতেছি। আর মানে একটাই ঘরের মধ্যে আমার সমস্ত কিছু। ওই যে বললাম ছোট জায়গাতেও যদি গুছগাছ করে রাখা যায় তো অনেক জায়গায় মনে হয়। তো সেরকম আমার ঘরে জায়গা নেই, তবুও গুছিয়ে গাছিয়ে এইটুকু জায়গার মধ্যেই আমি যেইভাবে আছি আমি ভগবানদেরও সেইভাবেই রেখেছি। তো আমি যেদিন বাড়িতে যাব, বড় ঘরদুয়ারে আমি নিজে থাকবো, ভগবানকেও সেখানে সেইভাবে রাখবো। তো হাত জোড় করে সবসময় ভগবানদের বলি যে খুব শিগগিরই জানি আমি আমার ঘরটা কমপ্লিট করে বাড়ি চলে যেতে পারি, তো তোমাদেরও খুব ভালো হবে, তোমাদেরকেও খোলামেলা জায়গায় রাখতে পারবো। তো এটাই। তারপর দেখো সকালবেলা আমার গোপু সোনাকে কিন্তু আমি ভোগ নিবেদন করেছি, আর কি দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখেছো কথা বলতে বলতে না আমি অনেক কিছু ভুলে যাই, তো জানি না কেন। তো এদিকে কিন্তু আমি এখন আমার গোপু সোনার খেলনা টেলনাগুলো ওর পাশে একটু সাজিয়ে দেবো, যেহেতু যখন ও খাটে ঘুমায় খাটটা উপরে তুলে দিই তখন সমস্ত কিছু নিচে নামিয়ে রাখি। আর হ্যাঁ, অনেকে বলে যে গলায় মালা না নিলে, দীক্ষা না নিলে ভগবানের সেবা করা যায় না। তো আমি এটা কখনো মানি না যে ভগবানের সেবা করা যায় না। ভগবান কি বলেছে যে তুমি গলায় মালা না নিলে তুমি আমাকে ভোগ নিবেদন করলে আমি সেই ভোগ গ্রহণ করব না? কখনো কিন্তু ভগবান বলেনি। এটা হচ্ছে মানুষের মনের ভুল, মনের সব কিছু, মনের ভক্তি তো সব কিছু ভক্তি। তো আমি বাইরে যদি অনেক সময় গোপু সোনাকে নিয়ে যাই, তো অনেকে অনেক কথা বলে, তুমি কি মালা নিয়েছো, তুমি কি দীক্ষা নিয়েছো? তো আমি মানুষকে একটা কথাই বলি, ভক্তি করে মানে নিজের মনের ভক্তি তো সবথেকে বড় ভক্তি। মালা নিলেই কি সব কিছু ভক্তি? না। তো আমার মনে যেটা মানে মনে হচ্ছে সেটাই কিন্তু আমি বললাম তোমাদের। তো তোমাদের কি মানে আমার একই মত নাকি, আমার মতেই তোমরা কি একই মতের নাকি, সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিও। তো দেখো সকালবেলা দিয়েছি আমার বাবুসোনাকে মুড়ি আর কলা। তো জানি না, হয়তো ওর এটা ইচ্ছে সকালবেলায় মুড়ি আর কলা খাবে, তো ওর মনের ইচ্ছাটাই আমার মনের ভেতরে জাগে। তো ও কখন কি খেতে চায় সেটা কিন্তু আমি মানে ঠিক করি, কিন্তু আমার মনের ভেতরে ওই মানে ওর কথাগুলোই সাড়া দেয়। তো দেখো সকালবেলা আমি কিন্তু অন্য কিছু দিতে পারতাম, আজকে বেশিরভাগ বিস্কুট দিই। তো আজকে মনে হলো কি যে না, আজকে একটু মুড়ি দিয়ে কলা দিয়ে দেবো। তো যাই হোক, ওর ইচ্ছে হয়েছে, ওর মনের কথাটা আমি জানতে পেরে ওকে আমি মানে সেই মতনই ভোগটা আমি ওর কাছে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো সব ঠাকুরগুলোকেই শয়ন দেওয়া থাকে, তো সব ঠাকুরেরকেই উঠিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুর মানে ঠাকুরদেরকে মানে ঠাকুরের কাছে কিন্তু বসলে পরে সত্যি কথা মনটা একটা জানি একটা অন্যরকম একটা চলে আসে। আর সকালবেলা আমি এইভাবেই গোপু সোনাকে মানে চেষ্টা করি ভোগ নিবেদন করার জন্য। তারপর দেখো সমস্ত কিছু কাজবাজ সেরে আমার গোপু সোনার কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আমিও একটু উঠে দাঁড়ালাম, তো আমি একটু বাইরের দিকে যাব, ও একা একা একটু ভোগটা গ্রহণ করুক, তারপর এসে আমি হাত মুখটা ভালো করে মুছিয়ে নেব। আর এই যে আমার গোপু সোনাকে ভোগ নিবেদন করি, এটা কিন্তু এই 3 বেলা বা 4 বার যাই দিই না কেন, এই প্রসাদটা কিন্তু আমাদেরই খেতে হয়। তো এই প্রসাদ পাওয়ার কিন্তু ভাগ্যের ব্যাপার একটা। এই যে ভগবানের প্রসাদ কেউ একবার পায় না, আর আমার ভাগ্যটা দেখো, আমি 3 বার 4 বারও আমি আমার ভগবানের প্রসাদ গ্রহণ করছি। তো সত্যি কথা বলতে আমি মনে করি আমি খুব ভাগ্যবান। তো এই ভাগ্যটা কয়জনের আছে যে ভগবানের প্রসাদ পাওয়া? ভগবানের প্রসাদ কেউ একবার পায় না, তো সেখানে আমি 3 বার 4 বারও পাচ্ছি। তো বলবো না যে আমার ভাগ্যটা সত্যি কথাই অন্যরকম, আমি সত্যি ভাগ্য করে মানে এসছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সোনাবাবুকে একটু খাইয়ে নিলাম। এবার ওর হাত মুখটা মুছিয়ে দেবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে মালা নিলেই সবাই মানে বলে যে গলায় তুলসীর মালা নিলেই নাকি ভক্তি ভগবানের পুজো কাজে লাগে। তো এটা কি তোমরা মানো কখনো? আমি কিন্তু এটা কখনো মানি না। তো তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আজকের মতন ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আছো, যারা আমার ভিডিও এখনও দেখোনি, তো তাড়াতাড়ি চটপট করে সাবস্ক্রাইবটা করে দাও, করে দিয়ে পাশে থাকো। তো টাটা বাই। চলো দেখা হচ্ছে অন্য নেক্সট ভিডিওর সাথে।